আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আমরা কিভাবে ফিজিক্সে ৭৫ এ ৭৫ পাবো। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, ফিজিক্সেই ৭৫ এ ৭৫। আর তোমরা একটা কথা বলো, যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ৭৫ এ ৭৫ না পাও তাহলে কই পাবা? বাংলাতে নাকি সমাজে? তো ভাইয়া, ফিজিক্সে A+ পাওয়া যতটা সহজ, ফুল নাম্বার তোলাটা কিন্তু তার চাইতে অনেক কঠিন। কেন কঠিন? কারণ হচ্ছে আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুলগুলা করে ফেলি, যার কারণে অল্পের জন্য আমাদের ফুল নাম্বারটা মিস হয়ে যায়। তো প্রথমে আমরা কথা বলবো যে আমরা কিভাবে সিকিউএ 50-এ 50 নিশ্চিত করব। তাহলে চলো আমরা বলি যে কিভাবে আমরা 50-এ 50 পাবো সিকিউএ। তো ভাইয়া, সিকিউএ তোমার কি থাকে? ক, খ, গ আর ঘ। এখানে 1, 2, এখানে 3, এখানে 4। তো প্রথমে চলো আমরা হচ্ছে ক, খ নিয়ে কথা বলি। এখানে টোটাল তোমার 15 নাম্বার থাকে, আর এইখানে তোমার টোটাল 35 নাম্বার থাকে 5টা সৃজনশীলে। তো আমরা এই 35 নাম্বারের উপর একটু বেশি ফোকাস দিয়ে ফেলি, যার কারণে এইখানে আমরা কিন্তু একটু সময় দিই না। অথচ তোমার এটা যদি কারো মিস যায় তাহলে কিন্তু ভাই, ফুল নাম্বার তো দূরের কথা, তুমি A+ই পাবা না। এই জন্য আমাদেরকে এখানেও গুরুত্ব দিতে হবে। তাহলে চলো যে বলি যে এখানে তাহলে কিভাবে পাবো যে ক। এখানে ভাইয়া তোমার 1 নাম্বার, ঠিক আছে? তো এই একে একে আমরা কিভাবে নিশ্চিত করব? এখানে তো আসে তোমার হচ্ছে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। তো এইটা ঠিকঠাক উত্তর দিলেই তুমি এখানে একে এক পেয়ে যাবে। আবার অনেক সময় সংজ্ঞা আসে, তো সংজ্ঞা হচ্ছে তুমি কিভাবে এখানে ফুল নাম্বার পাবা। এখানে হচ্ছে তোমরা অনেকে বিশাল বড় বড় সংজ্ঞা মুখস্থ করো গাইড থেকে, বই থেকে, পরে পরীক্ষায় কি ভাইয়া শূন্য পায়ে চলে আসো। কেন? কারণ তুমি ভাইয়া যে কিছু কিওয়ার্ড মিস করো। সংজ্ঞাতে তোমার হচ্ছে ভাই শুধু বইটা মুখস্থ করলেই হবে না, ওখানে তোমার যে কিছু কিওয়ার্ডগুলো আছে ওগুলো মনে রাখতে হবে। তুমি জাস্ট ওই কিওয়ার্ডগুলো যদি মুখস্থ করো তাহলে হচ্ছে তুমি এমনি সংজ্ঞা বানায় লিখতে পারবা। তো সংজ্ঞা একে এক পাবা। এবার আসো আমরা একটু খ নাম্বার নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো খয়ে তুমি হচ্ছে অন্যান্য পরীক্ষার সৃজনশীলে যেভাবে খ লেখো, যে প্রথম প্যারাটা লিখবা জ্ঞানমূলক, এরপরে হচ্ছে ব্যাখ্যা করবা। বুঝতে পারছো? যেমন ধরো যে তোমার বললো যে তামার ইয়াং মডুলাস এত, এটা বলতে তুমি কি বুঝো? তুমি ফার্স্টে এখানে একটা এক লাইনে জ্ঞানমূলক অ্যান্সার দিবা, দেন তুমি লিখবো যে ইয়াং মডুলাসের সংজ্ঞাটা দিবা। তারপরে তুমি আরেকটু 2 লাইন ব্যাখ্যা করে শেষ করে দিবা। আবার অনেক সময় কি হয় যে তুমি ক্ষয়ের অ্যান্সারটা ভালোভাবে পারতেছো না, হ্যাঁ, তোমার হচ্ছে অর্ধেক অর্ধেক মনে আছে, তাহলে তখন কি করবা? তখন তুমি একটা কাজ করবা, যা মনে আছে তাই লিখে দিবা, আর ওই রিলেটেড একটা যে কোনো চিত্র আঁকায় দিবা। বুঝছো? এতে কি হয় যে তোমার আগের লেখাগুলো যদি ভালো থাকে তাহলে টিচার তোমার এমনিতেই নাম্বার দিয়ে দিবে। এবার আসো ভাইয়া গতে তো ভাইয়া ম্যাথ থাকে, ম্যাথ তো তোমরা পারোই। তারপরেও দেখা যায় যে তোমরা কি ভাইয়া 3-এ 2 পেয়ে আসো। আবার ঘতেও তোমরা কি করো, 4-এ 3 পেয়ে আসো। তাহলে ভাই এগুলাকে আমরা কিভাবে 3-এ 3 আর 4-এ 4 বানাবো? এর জন্য যেটা করতে হবে, তোমাকে ম্যাথগুলো তো তুমি ঠিকঠাকভাবে করবা, কোনো ক্যালকুলেশন মিস্টেক করলে তো একদম জিরো। আচ্ছা, যাই হোক, তো ক্যালকুলেশন মিস্টেক করবা না। আর হচ্ছে সাইড নোটগুলো দিবা, আমরা জানি, মনে করি। তারপরে হচ্ছে আরও যে জিনিসগুলো আছে, সূত্রগুলা যদি মেনশন করার দরকার হয় অবশ্যই মেনশন করবা। আর তারপরে হচ্ছে যে যে কোনো কিছু হিসাব, আহ, কিছু কিছু হিসাব রাফে না করে হচ্ছে তুমি ওই যে সাইডে এইভাবে, এটা ধরো তোমার পেজ, তুমি এইভাবে দাগ দিলা, এখানে ধরো লেখলা গ। তো এইখানে তোমার হচ্ছে ইয়াগুলো লিখবা, মানে এই সাইডে জিনিসপত্র লিখবা, আর এই যে এখানে মেইন হিসাবগুলা করবা, এইভাবে করবা। আরেকটা জিনিস ভাইয়া, যে তুমি হচ্ছে লাস্ট লাইনে কি করবা, ধরো লেখা শেষ, বললো যে কি 50 মিটার উচ্চতায় 5 কেজি ভরের একটা বস্তুর বিভব শক্তি কত। তাহলে ধরো যে তুমি বিভব শক্তি বের করলা, লাস্টে তুমি লিখে দিবে অতএব 50 মিটার উচ্চতায় 5 কেজি ভরের বিভব শক্তি এত হবে।
সো এটা কিন্তু লিখতে হবে ভাইয়া, না হলে অনেক সময় 1 নাম্বার কেটে দেয়। এগুলা কিন্তু আর হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবা, ধরো যে তুমি ওই যে দেওয়া আছে যে ওই সেকশন এগুলো লিখলা, v সমান 50 মিটার পার সেকেন্ড, h সমান 150 মিটার, এগুলা ভাই আপনি লেখা যাবে না, ঠিক আছে? এখানে লিখতে হবে যে দেওয়া আছে বেগ, মানে যে প্রতীকগুলা ব্যবহার করবো ওগুলো আসলে নামটা কি এটা তোমার উল্লেখ করতে হবে। অনেক সময় এই নাম উল্লেখ না করার কারণে টিচাররা নাম্বার কাটে, 1 নাম্বার, হাফ নাম্বার, এটা তো ভাই অনেক, তাই না? হাফ নাম্বার গেলেই তো ফুল নাম্বারটা পেলাম না। আর ঘয়ে কি করবা, যে ওখানে তোমার অনেক সময় বলে না যে ধরো এই যে এরকম বলা আছে যে এ বি সি, মানে একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে এই 3টা বিন্দুতে হচ্ছে বস্তুটির শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন যে আসে। তো এখানে সুন্দর মতো বের করবা মোট শক্তি, তারপরে লাস্টে লিখবে যে হ্যাঁ এইখানে হচ্ছে শক্তিগুলা সমান, গতিশক্তি বিভব শক্তি আলাদা হলেও মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি সমান, সুতরাং এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এগুলা কিন্তু ভাই লিখতে হবে, হ্যাঁ? অনেকে যে আলসেমি করে লাস্টের লাইনগুলো লেখো না, এই জন্য 1 নাম্বার কিন্তু কেটে দেয়। এবার আসো ভাইয়া ফরম্যাটের দিকে, হ্যাঁ? তো ফর্ম তুমি কিভাবে লিখবা? এই হচ্ছে একটা পেজ, এখানে লেখা ধরো যে 1 নং প্রশ্নের উত্তর ক, এখানে এমনি লিখবা, ক লিখলা ঠিক আছে, আবার 1 নং প্রশ্নের উত্তর খ, তারপরে ধরো যে গ লেখলা এক জায়গায়, এখানে আবার লিখবা 1 নং প্রশ্নের উত্তর গ। কেন এইভাবে লিখবা, এটার একটা সুবিধা আছে। ধরো যে তুমি এভাবে করতে গেছো, করতে করতে কি করলা যে তুমি ধরো যে এটা তোমার 3 নাম্বার সৃজনশীল, ঠিক আছে? 3 নাম্বার সৃজনশীলে গয়ে তুমি কি করছো, ভুল করে 5-এর গ বা 2-এর গ বা অন্য একটা লিখে ফেলছো, বা এমন কোনো ভুল করছো ভাইয়া যেটা হচ্ছে তুমি এই হালকা কাটাকাটি করে ঠিক করতে পারতেছো না, তোমার পুরোটা এটা নতুন করে লিখতে হবে। তখন কি করবা, এইভাবে একটা কেটে দিবা। ধরো যে এইভাবে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠায় গ লিখছিলা, এটাও কাটবা এভাবে, যতটুকু মানে গয়ের অ্যান্সার যতটুকু আছে ওটুকু কাটবা, কাইটা লাস্টের দিকে যে নতুন পেজ থাকে ওইখানে তুমি আবার লিখবা যে 3 নং প্রশ্ন উত্তর গ। এটার এই একটাই সুবিধা আছে, আরো সুবিধা আছে, সেগুলো তোমরা যদি মানে এটা ইউজ করো তোমরা নিজেরাই বুঝবা। হ্যাঁ, সময় একটু বেশি লাগে। আরে ভাই 5টা সৃজনশীল, তুমি সময় দিয়ে কি করবা? তোমার কি একটা সৃজনশীল লিখতে তোমার প্রায় 25 মিনিট করে পাইতেছো, এত সময় তুমি এইটুকু লিখতে পারবা না? আর অনেক সময় কি হয় ভাইয়া যে তোমার এই যে ক খ গুলা, এগুলো তোমার হচ্ছে কমন পড়ে না ভাই। এগুলো কমন পড়ার জন্য কি করতে হবে? প্রথমত ভাইয়া বই ভালোভাবে রিডিং করতে হবে, হ্যাঁ? তারপরে হচ্ছে তোমার যে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। আর একটু চিট কোড বলে দেই ভাই, যাদের হচ্ছে মানে এখন তো সময় নাই, এসএসসি 26 যারা আছো, তাদের যদি মানে এরকম সমস্যা থাকে যে ভাইয়া ক খ পারি না, কি করবা? গাইড খুলবা, বা হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার আছে ওইখানে দেখবা যে যদি চ্যাপ্টারের শেষের দিকে ক খ গুলো আলাদাভাবে দেওয়া থাকে, এগুলা ভাইয়া পড়বা, ঠিক আছে? সবগুলা পড়বা, আর যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে দাগায় রাখবা, যেন হচ্ছে ওগুলা বারবার পড়তে পারো। আর হচ্ছে ধরো যেগুলা বুঝবা না ওগুলা হচ্ছে এআই তো আছেই ভাইয়া, এআই এর সাহায্যে বুঝে নিবা, আর না হলে হচ্ছে মুখস্থ করবা যদি কোনো ওয়ে না থাকে। তো এখানে ভাই তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমরা হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে চাচ্ছি, বা টেলিগ্রাম গ্রুপ খুলতে চাচ্ছি। ওই গ্রুপে আমরা কি করব, যে হচ্ছে এই যে বিভিন্ন চ্যাপ্টার তোমাদের এসএসসি সিলেবাসের যে ক খ গুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে ভাইয়া মানে গাইড বুকে তো অনেকগুলা থাকে, এতগুলা কি আর পড়া যায়? তো আমরা বেছে বেছে দেখা গেল যে প্রত্যেক চ্যাপ্টার থেকে ধরো 20টার মতো দিলাম, বা বেশি বড় চ্যাপ্টার হলে 30টা জ্ঞানমূলক দিলাম, আর ধরো যে অনুধাবনগুলা 15টা থেকে ওইরকম ওই 25টা বা 30টার মতো। হ্যাঁ ভাইয়া, 30টা অনেক মনে হইতেছে, তুমি গাইড খুলে দেখো কোনো কোনো জায়গায় ভাইয়া 50টা করেও থাকে। তো আমরা এগুলা সিলেক্ট করে দিব। আর হ্যাঁ ভাইয়া, যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমরা মার্ক করে দিব। আর হচ্ছে তোমার সংজ্ঞাগুলোও আমরা চেষ্টা করব যে গুছায় টুছায় দিতে। মোটামুটি তোমার এসএসসি রিলেটেড যত নোট আছে আমরা ওইখানে দেওয়ার চেষ্টা করব। তো যখন আমরা চ্যানেলটা খুলবো তখন তোমাদেরকে জানাই দিব ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে, তখন তোমরা করে নিও। আর ভাইয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ভাইয়া এটা ছিল পার্ট 1, পার্ট 2তে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ।